হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো চুপ থাকা এবং সাইলেন্স থাকার গুরুত্বটা কতটুকু। আপনি যদি নিজেকে কন্ট্রোলে রেখে আপনি যদি নিজে চুপ থাকতে পারেন, তাহলে এই চুপ থাকা মানে এই নীরবতা যে আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনকে কোথায় নিয়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। নীরব থাকার মাধ্যমে প্রত্যেকটি ব্যক্তি তার নিজেই নিজের উপকার করে থাকেন। বাস্তবিক ক্ষেত্রে আমরা এটি বুঝতে চাই না। এই নীরব থাকা মানে সাইলেন্স থাকার বিষয়ে পিথাগোরাস বলেছেন, এ ফল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড ওয়াইজ বাই সাইলেন্স। অর্থাৎ একজন বোকার পরিচয় তার কথা বলার দ্বারা বোঝা যায় এবং একজন জ্ঞানীর পরিচয় তার নীরবতায়। এমনকি এ বিষয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ এবং গণিতবিদ চাণক্য বলেছেন, একজন ব্যক্তি যখন বুঝতে পারবে যে কখন কোথায় কি এবং তাকে কতটুকু বলতে হবে, সেই ব্যক্তির সফল হওয়া থেকে কেউ তাকে আটকাতে পারবে না। বিষয়টি বুঝতে পারছেন যে নীরবতার গুরুত্বটা কতটুকু। কারণ নীরবতার গুরুত্ব যদি না থাকতো তাহলে পিথাগোরাস এবং চাণক্য এত গুরুত্বপূর্ণ মন্তব্য করতে যেতেন না। যেমন ধরুন, একটি রিভলভার থেকে যখন এক রাউন্ড গুলি বেরিয়ে যায় অথবা একটা ধনুক থেকে যখন তীরটি ছুটে বেরিয়ে যায়, ঠিক তেমনি আপনার মুখ থেকে যখন একটি কথা বেরিয়ে যায় সেটিকে আর কখনো ফেরাতে পারবেন না। সো কথা বলার সময় অবশ্যই ভেবে চিন্তে বুঝে তারপর কথা বলবেন। যখন আপনি বলতে যাবেন অবশ্যই কয়েকবার ভাববেন যে আপনাকে কথাটি বলা উচিত কি না। কারণ যদি কথা বলার পর আপনার মনে হয় যে না, এর থেকে আমি আরও অন্যভাবে সুন্দরভাবে কথাটি বলতে পারতাম এবং প্রশ্নটির উত্তর দিতে পারতাম, তাহলে হয়তোবা এখন যে সমস্যার সৃষ্টি হয়েছে এ ধরনের সমস্যা হতো না। কথা বলার পূর্বে বারবার ভেবে নেওয়াই উচিত। যেমন একটি প্রবাদ আছে যে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেক সময় তর্ক বা কথা বলার পর আমরা এটা ভেবে নিই যে আমরা যে কথাগুলো যেভাবে বললাম এভাবে তর্ক না করাটাই মনে হয় ভালো ছিল। আমাদের যে ভুলগুলো থাকে সেই ভুলগুলো আমরা বুঝতে পারি যে এইভাবে কথা না বললেও অনেক ভালো হতো এবং এর মাধ্যমে আমার নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতেছে। তাই সবসময় চুপ থাকার চেষ্টা করবেন এবং বিষয় বুঝে আপনার যেটুকু বলা উচিত সেটুকু বলবেন, অতিরিক্ত কোনো কিছু বলতে যাবেন না। সমাজে আমরা প্রত্যেককে দেখি যে নিজেকে তারা জ্ঞানী এবং নিজেকে তারা জাহির করার জন্য ব্যস্ত থাকে। ছোট বা বড় বিষয়, যে কোনো বিষয় হোক না কেন, প্রত্যেকেই নিজের যে একটা ক্ষমতা, নিজের যে একটা প্রতিপত্তি, নিজের যে একটা সমাজের অবস্থান, এটি প্রমাণ করার জন্য সকলের জন্য উঠে পড়ে লাগে। তো আপনাকে এমনটি হওয়া যাবে না। কারণ আপনি যখন নীরব থাকবেন এবং গুরুত্বপূর্ণ কথা বলবেন, সকলেই আপনাকে সম্মান করবে এবং আপনার কথার অবশ্যই গুরুত্ব দেবে। কথা বেশি নয়, প্রয়োজনীয় কথা অল্প বাক্যের মধ্যে উত্তর দেওয়ার মধ্যেই আপনার স্মার্টনেস নির্ভর করে। এই নীরব বা সাইলেন্স বা চুপ থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, এর পেছনে যে আপনার কত বড় সাফল্য লুকিয়ে আছে, আমি 5টি কারণ আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই 5টি কারণ আপনি আপনার নিজের জীবনের সাথে মিলাই নিতে পারেন। নাম্বার 1, আপনি যখন চুপ থাকবেন এবং নীরব থাকবেন, চুপ থাকা এবং নীরব থাকা আপনাকে অনেক শক্তিশালী দেখায় এবং অনেক শক্তিশালী মনে হয়। আপনি যখন কথায় কথায় উত্তর না দিয়ে আপনি যখন অন্যের কথা শুনবেন, তখন তারাও একটু ভয়ে পড়ে যাবে যে আমরা যে কথাগুলো বলতেছি ইনি তো চুপ আছেন, তার মানে ইনি হয়তো বা ভিতরে ভিতরে অনেক বড় ধরনের পরিকল্পনা করছেন কিনা, এ বিষয়ে তারা চিন্তিত হয়ে পড়বে। তাই বেশি কথা না বলে কথাগুলো শুনুন এবং সেই কথাগুলোর যৌক্তিক এবং যুক্তিসঙ্গত উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি যখন চুপ থাকবেন তখন এই চুপ থাকার মধ্য থেকে আপনি যে সকল কথা শুনছেন এবং আপনার বিরুদ্ধে যে সকল কথা বলা হচ্ছে সে সকল কথার পরিপ্রেক্ষিতে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ আপনি যখন চুপ থাকবেন তখন আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকে। এজন্য আপনাকে চুপ থাকাটা বা সাইলেন্স থাকাটা অতীব জরুরি। নাম্বার 2, কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না। আপনি যখন সাইলেন্স থাকবেন, কথা কম বলবেন, তখন কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না। কারণ সমাজে একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে যারা অতি চালাক তারা সাধারণত অন্যকে বোকা ভাবে এবং বোকা ভেবে তারা অন্যকে বিভিন্ন ধরনের কৌশলে ফেলে তারা তাদের স্বার্থ সিদ্ধ করার চেষ্টা করে। সো আপনি চালাক থাকবেন ঠিক আছে, কিন্তু আপনি অতিরিক্ত কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন এবং অল্প কথা বলার কারণে আপনার ভুল অল্প হবে। এজন্য কেউ আপনাকে সহজে বোকা বানাতে পারবে না। নাম্বার 3, নীরব থাকার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি মনোযোগী থাকতে পারবেন। কারণ যখন আপনি কোনো বিষয় একটা শুনছেন বা কোনো জায়গায় একটি গুরুত্বপূর্ণ কাজে গিয়েছেন, সেই বিষয়টি যদি আপনি মনোযোগের সহিত শুনতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন এটি কোনো না কোনো দিন আপনার জীবনে কাজে আসবে। যখন আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাজে আসবে তখন আপনি আস্তে আস্তে আপনার একটি ধাপ এগিয়ে যাবেন। সো আপনি নীরব থাকার মাধ্যমে আপনি যে কোনো কাজে মনোযোগ দেয়া এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পিছনেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই
নীরব থাকাই অত্যন্ত শ্রেয় এবং আপনার চারপাশের পরিবেশটাও অনেক শান্ত এবং বসবাস উপযোগী থাকে। নীরবতা আপনাকে কল্পনা শক্তি বাড়াতে সহায়তা করে থাকে, কারণ আপনি যখন কথা কম বলবেন আপনার চারপাশের লোকজন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। এর মাধ্যমে আপনার ব্রেন বা আপনার মস্তিষ্ক বিশ্রামের অনেক সময় পায়। যখন বিশ্রামের সময় পায় তখন আপনার ব্রেন বা মস্তিষ্ক দ্রুত যে কোনো বিষয় ক্যাপচার করতে পারে এবং যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আপনাকে সহায়তা করতে পারে। ব্রেন যখন আপনার সতেজ থাকে তখন আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কাজ করে এবং আপনার মধ্যে নতুন নতুন চিন্তার উদয় হয়। আপনি নতুন নতুন বিষয় ভাবতে পারেন। এর মধ্য থেকে আপনি নতুন নতুন বিষয়ে সিদ্ধান্ত নিতে, নতুন নতুন কোনো বিষয়ে চিন্তা করতে আপনার অনেক সহজ হয়। নাম্বার 5, আপনার গোলে পৌঁছানোর জন্য নীরব থাকাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যখন দেখবেন যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করছেন, তখন এই কথাটি আপনি অন্য কাউকে বলবেন, তখন দেখবেন যে আপনাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। সো এক্ষেত্রে আপনি ডিমোটিভেট হতে পারেন এবং আপনার চলার পথটা অনেক বন্ধুর হতে পারে। তাই আপনি যখন কোনো বিষয় গোপন রেখে নিজের মাঝে পরিকল্পনা মাফিক কাজ করে ধীরে ধীরে এগিয়ে যাবেন, তখন আপনার সফলতার পথটা অনেক দ্রুত কাছে চলে আসবে। তো নিজের সফলতার পথ বা নিজের প্ল্যান বা পরিকল্পনার কথা বা নিজের গোলের কথা কখনো কাউকে বলতে যাবেন না। এমন কাউকে তো বলবেনই না যে আপনাকে ডিমোটিভেটেড করে। যে আপনাকে মোটিভেট করে, আপনার বিপদের সময় পাশে থাকে এবং আপনাকে সবসময় ভালো উপদেশ দেয়, এমন লোকের সাথে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে পারেন। আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে নীরব থাকা এবং অল্প কথা বলার মধ্যে আপনার জীবনের সাফল্য কতটা ডিপেন্ড করে। চিন্তা করার সুযোগ পাবেন অনেক, কারণ আপনার মস্তিষ্ক যদি ঠান্ডা থাকে তাহলে আপনি দ্রুত অনেক কিছু চিন্তা করতে পারবেন। একটি বিষয়ে আপনি ভেবে দেখেন না কেন, মেসি যখন মাঠে খেলে তখন দেখবেন সে অনেকটা পথ সে হেঁটেই চলে এবং যখন বল পায় তাকে আটকানোর জন্য 2, 4, 5 জন কিছুই নয়। তখন আস্তে আস্তে মাঠের মধ্যে হাঁটে, সে পরিকল্পনা মাফিক কাজ করার ট্রাই করে, বল পাওয়া মাত্রে সে তার প্ল্যান অনুযায়ী কাজ করে। তাই কথা কম বলবেন, নিজেকে শান্ত রাখবেন এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে মনোযোগী হবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে একটি কথা ভুলবেন না, ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আপনার কাজে আসে, তাহলে আপনার বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।